সুপ্রিয় দর্শক মণ্ডলী, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস রাজশাহীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আছি রাজশাহী জেলার সদর উপজেলার নদাপাড়া গ্রামে সিরাজুল ভাইয়ের খামারে, যিনি ব্যবসার পাশাপাশি খামার করে আর্থিকভাবে সচ্ছলতা পেয়েছেন। চলুন আমরা আজকে যাই, তার সফলতার গল্প তুলে ধরি। আচ্ছা ভাই, আপনার খামার কবে থেকে শুরু করছেন? 2004 সাল। 2004 সাল থেকে। 4 সাল থেকে? জি জি। এখন আপনাদের মুরগি কতগুলো আছে খামারে? এখন 4000 আছে। 4000। খাবার ব্যবস্থাপনা কি খাবার দেন? খাবার আমি এখন ওই শুকনার খাবার খাওয়াই। শুকনা? খাবার কতগুলো, মানে দিনে কয়বার দেন? খাবার দিনে 2 বার দেয়, সকালে আর বিকালে। আপনার খামারে মানে কতজন শ্রমিক কাজ করে? এখন 2 জায়গায় 4-8 জন আছে। 8 জন? তাদের মাসে কেমন স্যালারি দেন? আছে হয়তো 12 থেকে 15-র মধ্যে। 12 থেকে 15,000। আর ডিম আসে কতগুলো? আমার এখন এই 3টেতে 2500 আসছে। একটা নতুন একটা ডিমের প্রোডাকশন আছে, ওটা আসলে আরও 900 বাড়বে। আর এই মুরগিগুলো কতদিন আসলে ডিম দিবে আপনার লেয়ার মুরগিগুলো? লেয়ার মুরগি সাধারণত 2 বছর থাকে, 1.5 বছর ডিম দেয়। 1.5 বছর ডিম দিবে, তারপরে আবার সেল করবে? আবার সেল করে তারপরে আবার নতুন বাচ্চা তুলবে? একটা বাচ্চা তোলার পরে কতদিন কোয়ারেন্টাইনে রাখতে হয়? ডিমে আসে না, বাচ্চা এখান থেকে আনার পরে কতদিন আপনারা কোয়ারেন্টাইনে রাখেন? ওই তো আপনার 3 মাস। 3 মাস এক জায়গায় রাখেন? ফুলরে থাকে, ওই ফুলরে থাকে। তারপরে আবার তারপরে নিয়ে খাঁচাই দেওয়া হয় ডিমের আগে, তখন ওই 90 দিন পরে খাঁচাই দেওয়া হয়। আর ডিম দেওয়া শুরু করে কতদিন পরে? ওই সাধারণত 120 দিন থেকে 150 দিনে দেয়। তো কোনো কোনো মুরগি এক এক সময় এক একটা আর কি। আর মুরগির আপনারা টিকা কিভাবে দেন, কতদিন পর পর? ভ্যাকসিন, বিভিন্ন ভ্যাকসিন দেওয়া হয়। যেমন ওই প্রথম অবস্থা থেকে এই পর্যন্ত প্রায় 19টা ভ্যাকসিন দেওয়া হয়। কোরাইজা, কলেরা, সালমোনেলা, রানীক্ষেত, ডিএস, তারপরে মানে যত কিছু এখন আপনার ওই এআই 4টে করে পড়ে। কলেরা ডবল দিতে হয়, কোরাইজা ডবল দিতে হয়, সব ভ্যাকসিনই ডবল দেওয়া হয়। আচ্ছা, নতুন খামারিদের সম্পর্কে আপনি কি, যারা নতুন খামার করতে চাচ্ছে আর কি? হ্যাঁ, করবো মনে করলে আরম্ভ করে দিতে হবে। তারা কি প্রশিক্ষণ নিয়ে শুরু করবেন নাকি? না, প্রশিক্ষণ তো অবশ্যই লাগবে। যে কাজই করেন সে কাজেই প্রশিক্ষণ লাগে, প্রশিক্ষণ ছাড়া তো আর হবে না। প্রশিক্ষণ দিয়ে যে খামার করে তারা সফলতা আনতে পারবে ইনশাআল্লাহ আসবে। কষ্ট করলে, পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে। আচ্ছা ভাই, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই। আরও কোনো দিন দেখা হবে আরও কোনো পর্বে, আরও কোনো সফলতার গল্প নিয়ে।